সম্মানিত ভাইরা, আমরা 2 নম্বর কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আদেশ মানতে হবে এবং শুনতে হবে। আদেশ মানা এবং শোনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলের অনেক হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কোরআনের আয়াত আছে। যেমন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সামু ওয়াত-তাআতু আলাল মারিল মুসলিম ফিমা হাব্বা কারিহা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের দায়িত্ব আছে সামু ওয়াত-তাআতু, শোনা, আনুগত্য করা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব কে? শোনা, আনুগত্য করা। ফিমা আহাব্বা বা কারেহা, সেটা তার পছন্দ হোক অথবা অপছন্দ হোক। অনেক সময় হয়ে যায় না, দুপুরবেলায় মিছিলের আহ্বান ডাকলে আজকে টিসিরা কাজ, আজকে বলা হলো এই কাজটা করে আসতে হবে। অনেক সময় আমরা বলি এখন তো এই কাজটা না করলেই হইতো। কেন সংগঠনের নির্দেশ দিল? আমরা যখন মিছিল করেছি বলতে এত মিছিল কেন করতে হবে, এখন মিছিল করলেই তো গ্রেপ্তার হয়ে যাবে। আজকে মিছিল করে লোকজন গ্রেপ্তার হয়, বাড়ি বাড়ি আর থাকা যাবে না। সংগঠনের নির্দেশ কেন দিচ্ছে? এই প্রশ্ন করার সুযোগ ইসলামী আন্দোলন কর্মীদের নাই। ফিমা হাব্বা কারেহা। আল্লাহ রাসূলের আরো হাদিস আছে, আন উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের কাছে কয়েকটি বিষয়ে বায়াত নিয়েছিলাম। তার একটা আছে আস-সামু ওয়াত-তাআতু ফিল উসরি ওয়াল ইসরি, শুনবো, আনুগত্য করব, দুঃসময় হোক আর সুসময় হোক। আমার সুসময় হোক আর দুঃসময় হোক, শুনবো, আনুগত্য করব। আল্লাহ রাসূলের সাহাবী উবাদা ইবনে সামিদ বলেন, এই বিষয়ে আমরা বায়াত গ্রহণ করেছিলাম। অল মুনশিতে অল মুনকারে, খুশির সময় হোক আর অখুশির সময় হোক, ওয়ালা আসারান আলাইনা, আর আমরা এমন বায়াত গ্রহণ করেছি রাসূলের কাছে যে আমরা প্রত্যেক ব্যক্তি একজন আরেকজনকে অগ্রাধিকার দিব। আমরা আমাদের জীবনের থেকে আরেকটি ভাইকে বেশি ভালোবাসবো। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি, যে সবাই পানি পান করলো না, কিন্তু সবাই শাহাদাত বরণ করলো। পানি নেওয়ার সাথে বললো যে আমার থেকে অমুক ভাই বেশি পিপাসার্থ, তাকে পানি দেন। সে আরেকজনের কাছে গেল, সে বললো যে আমার থেকে অমুক ভাই বেশি পিপাসার্থ। এরপরে যখন প্রথম ব্যক্তির কাছে ফিরে আসলো, সবাই শহীদ হয়েছে কিন্তু পানি কেউ পান করেনি। নিজের জীবনের থেকে আরেকজনকে বেশি ভালোবেসেছে। আজকে আমরা যে আন্দোলনের সাথে আছি, আমরা খাওয়া দাওয়া, চলাফেরা, কর্ম, সকল ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে আমার জীবনের থেকে বেশি অগ্রাধিকার দেব, ঠিক না? পারবো? আমরা আনুগত্যের উদাহরণ মুতার যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ জায়েদ, তারপরে আব্দুল্লাহ বিন দাওহা, যারা শহীদ হয়েছে, যে 3 জন সেনাপতি, 3 জনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার যদি শহীদ হয়ে যাও তারপরে অমক, যদি শহীদ যায় তারপরে অমক। কিন্তু 3 জনকে এই দুনিয়া থেকে শাহাদাতের যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল দিয়েছিলেন, তারা এই ভবিষ্যৎবাণী শোনার পরও যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিল। তারা জানে যুদ্ধে গেলে শহীদ হতে হবে। তারা কিভাবে দায়িত্ব পালন করেছে? উহুদের যুদ্ধ দেখেন, বদর যুদ্ধ দেখেন, খন্দকের যুদ্ধ দেখেন, প্রতিটা যুদ্ধে রাসূলের সাহাবীরা কি উজ্জীবিত হয়ে জীবন কুরবানির জন্য তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে বাংলাদেশের এই সমাজ পরিবর্তনের জন্য আমি আগেই বলেছি, এই যুব সমাজকে প্রাণ দেওয়ার জন্য উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, সেই আত্মত্যাগে নিজেদেরকে উজ্জীবিত হতে হবে। যদি আমরা সেটা উজ্জীবিত না হতে পারি, বাংলাদেশের সমাজ আমরা পরিবর্তন করতে পারবো না। এরপরে আমি বলি, আনুগত্যহীনতার পরিণাম। আনুগত্য যদি আমরা না করি, আমাদের পরিণতি কী হবে? 1 নম্বর আছে, নেক আমল সব বরবাদ হয়ে যাবে। আমরা যত ভালো কাজ করি না কেন, কোনো কাজ থাকবে না, সব কাজ খুঁয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মাদের 33 নম্বরে আল্লাহ বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা কি তোমাদের সকল আমল বরবাদ করে দিতে চাও? আনুগত্যহীনতার পরিণতি হচ্ছে আমরা যত ভালো কাজ করেছি একটাও থাকবে না, সব পুড়িয়ে ছারখার হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আনুগত্যহীনতার পরিণতি হচ্ছে সব পুড়ে ছারখার হয়ে যাবে। এখানে আর রাসূলের অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু মান খারাজা মিনাত তাআত ফারাকাল জামাত ফামাতা মাতাতান জাহিলাতান। যে ব্যক্তি ইসলামী জামাত থেকে এক বিঘা দূরে চলে গেল, ইসলামী জামাত থেকে দূরে চলে গেল, তারপরে তার মৃত্যু হলো, তার মৃত্যু হচ্ছে জাহিলি অবস্থার মৃত্যু। আনা আমরকুম বিখামসিন আল্লাহ আমারানি বিহিন্না আল জামাত, অসমে, অত্তাআত,
আল হিজরাত আল জিহাদ বিসাবিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত কিদা শিবরান ফাকাদ খলা রিবতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইরজা আমান দা বিদাওয়াত জাহিলিয়াতিন ফাওয়া মিন জুসা জাহান্নাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইনসামা সাল্লাহ ক্বালা ইনসামা সাল্লাহ জামাআন্নাহু মুসলিম